ডো আরে ডো ডোডো গুড মর্নিং। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে। এখানে আমি, সোনা, দিদির ছেলে, দিদি ঘুমিয়েছিলাম। কিছুতেই ঘুমোবে না, শুধু নাচানাচি মারামারি। এখন দেখো না, রাত করে ঘুমিয়েছে, মাঝে রাত্রে আর ওঠেও নি। এখন 8:30 বাজে, বাবুর ঘুমও ভাঙছে না। আয় ডোডো, দেখ দাদা তোমার ব্যাট নিয়ে পালিয়ে গেল। তোমার ছোট্ট ব্যাটটা নিয়ে নিল। আসো, খেলবে না? খেলবে না? তোমার ব্যাট গো নিয়ে নিয়েছে। আসো, উঠে আসো, আসো, খেলবে না? দাদা নিয়ে পালিয়ে যাক। দেখো, তুমি দেখো, সবাই উঠে পড়েছে, কেউ নেই। দেখো, দাদা নেই, মিমি নেই, ওদিকে মামাও নেই, সবাই পালিয়ে গেছে। জামা ঠিক করো, তো বডি দেখাতে হবে না তোমাকে। আসো। আর চুলটা কাটার পরে ওর মুখটাই চেঞ্জ হয়ে গেছে, না কেমন একটা লাগছে, কিন্তু চুলের স্টাইলটা ভালো হয়েছে। আসো বাবা, আসো 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 আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালটা শুরু হলো সোনাকে ঘুম থেকে তোলানো দিয়ে। যদিও প্রত্যেক দিন সকালের আমার এই প্রথম কাজটা তো এটাই থাকে, সোনাকে তোলা। তো তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওখানে খেলাধুলো করছিল। আমরা সকালের টুকটাক ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন চলে এসেছিলাম সোজা ছাদে, কারণ অনেক জামা কাপড় পরেছে। বাবা তো কাশ্মীর বেড়াতে গেছিলো, চলেও এসছে। আগের দিন তোমাদের ব্লগটাও শেয়ার করেছি। আর হ্যাঁ, যারা এখনও ওই ব্লগটা দেখোনি অবশ্যই দেখে এসো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো মানে সত্যি বেড়াতে তো ভালো লাগে, কিন্তু তারপরে আসার পর এত জামা কাপড় কাচাকুচি করতে হয়। আর ওয়াশিং মেশিনটা থাকার জন্য একটু সুবিধাও হয়ে গেছে। এক রাউন্ড কিন্তু কাচা হয়ে গেছে, ওগুলো মেলে দেওয়া হয়েছে, আবার এক রাউন্ড দিয়ে এসেছি। এখন দেখো, ওই যে কাশ্মীর থেকে মারা ওই যে বাড়িতে 2 মাসই কাজ করতে থাকে না, তাদের জন্যই চাদর দুটো এনেছে। বেশ সুন্দর কিন্তু চাদর দুটো, বেশ বড় রয়েছে। আর ওনাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। গিফট পেতে কার না ভালো লাগে বলো? তো গিফট পাওয়ার মজাটাই আলাদা। তো ওরাই এখন এগুলো খুলে খুলে দেখছিল। আর তোমরা এখন ব্লগটা দেখতে থাকো। তো সবাই মিলে এখানে আইসক্রিম খাওয়া চলছে আর কাশ্মীরের গল্প চলছে। ওরা তো কাশ্মীর থেকে ঠান্ডা হয়ে এসছে, তাই আমরা এখানে আইসক্রিম খেয়ে ঠান্ডা হচ্ছি। আর এটা হলো রাবড়ি, এটা পাঞ্জাবি রাবড়ি, দারুণ লাগে খেতে। আর ডোডো কি খাচ্ছে জানো তো? ডোডো দেখে, ডোডো খাচ্ছে বাটি আইসক্রিম, ভ্যানিলা আর বাটারস্কচ মিক্স। তো ওকে তো আবার আইসক্রিম দিতে হয়, এগুলো তো খেতে পারবে না, ওই জন্য ওটা খায়। ওটা খেয়ে আবার আমাদেরটা খেতে আসে ও। তো এখন আমাদের স্নান টান তো হয়ে গেছে। তো ওদিকে সোনাতা দাদার সঙ্গে খেলা করছে। আর এখন আমি এসেছি আমাদের এখানে এই যে সবজি বাগানে। যদিও এখানে এখন কোনো সবজি নেই, শুধু এই পেছনে লঙ্কা গাছগুলো রয়েছে। প্রচুর লঙ্কা হয়েছে, তোমাদের তো আগে দেখিয়েছি। ঝুড়ি ঝুড়ি লঙ্কা, পাকা লঙ্কা উঠছে। ওগুলো শুকিয়ে গেলে গুঁড়ো করে ঘরে ব্যবহার করা হবে। কয়েকটা লঙ্কা তুলতে এসেছি। মা ওদিকে আজকে মোচার ভর্তা বানাচ্ছে, তো তার জন্য কয়েকটা লঙ্কা তুলবো, তোমাদের দেখাই। দেখো কত লঙ্কা হয়েছে গাছ। কালকেই অনেক লঙ্কা তুলে নেওয়া হয়েছে, এক ঝুড়ি লঙ্কা উঠেছিল। সব পেকে আছে, ভেতরে ভেতরে অনেক পেকে আছে, অনেক কাঁচাও আছে। তো এই যে দেখো, একদম লঙ্কার এটা বাগান, একদম গাছের লঙ্কা শুকনো করে তারপর গুঁড়ো করে ঘরে খাওয়া হবে, তার জন্য বাবা চাষ করেছে। প্রচুর লঙ্কা হচ্ছে, কিন্তু কালকে তোলা হয়েছে তো তাই অনেকটা নেই, নাহলে এমন পেকে থাকে লাল হয়ে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো চলো এর মধ্যে কয়েকটা তুলে নিয়ে যাই। টক রান্না হয়েছে, টকের সঙ্গেও খাওয়া হবে। আর মা তো মোচার ভর্তা বানাবে, কয়েকটা দেবে, তার জন্য নিতে এলাম। এখানে কি হচ্ছে? দাদা কই? কোথায় গেছে?
পালিয়ে গেছে? ওই বালি বস্তার উপরে কি করছো উঠে? ওখানে ওখানে তোমাদের টেন্ট বানিয়েছো? ওখানে থাকবে? ওখানে থাকবে? বাড়িতে থাকবে না? দাদা কই গেল? তুমি এইসব বদমাইশি করছো? এক্ষুনি পড়ে গেছিলে। হ্যাঁ, আবার পড়ে যাবে। এই যে দেখো না, দাদা যত মানে ছোট ছোট লাঠি নিয়ে গিয়ে এইসব টেন্ট বানাচ্ছে এগুলো। আর তার ও ডোডো বানাচ্ছে দাদার সঙ্গী। তো সন্ধেবেলায় চাটা খেয়ে এখন প্রায় ওই 7:30 মতো বাজে। ওপরে এসছি, কিছু জামা কাপড় নিচে ছিল, ইস্ত্রি হয়ে পড়েছিল, তো ওগুলো এখন ওপরে গুছিয়ে রাখবো। আর আমার সঙ্গে এদিকে দেখো সোনাও চলে এসছে। পাপা, পিকাচু কোথায়? পাপা, পিকাচু পড়ে আছে তো, আনো তোলো, বিছানায় রেখে দিই। দাও 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 দাও, পিকাচুকে দাও, বিছানায় রেখে দিই। কোথায় নিচে ফেলে দিয়েছো? এটা কে? পিকি? এটা পিকি নয়, বলো পিকাচু। চু। তো এই আর আমার বিছানার অবস্থা এই হয়ে আছে, সকালে তোলা হয়নি বিছানাটা। তো চলো তোমাদেরকে দেখাই, মানে মারা কাশ্মীর থেকে মানে স্পেশালি আমার জন্য কি কি এনেছে ওগুলোই দেখাবো। চলো, দেখানো তো হয়নি, দুদিন মতো পড়েছিল, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সব প্যাকিং করে রেখে দিয়েছিলাম, আর কিছু গোছানো হয়নি ঠিকঠাক করে, এত জিনিস পড়ে গেছিলো। তো এই যে দেখো, এটা হলো একটা ফারের সোয়েটার, এটা শোনার জন্য এনেছে, মানে যখন যেখানে যেটা দেখতে পেয়েছে নিয়ে চলে এসছে। যে বলছিলাম না এত শপিং করেছে, ব্যাগ ভর্তি। এই যে একটা, আর এই যে সোয়েটারটাও শোনার জন্য নিয়েছে, এটা বেশ সফট আছে। আর এগুলো নিয়েছিল সম্ভবত কাটরাতে, বেশ দামও কম আছে আর সফটও আছে জিনিসগুলো। তার উপরে এই যে এই সোয়েটারটা আমার জন্য, এটা আমি আনতে বলেছিলাম মাকে, ওখানে দেখে পছন্দ করে দিদিকে বলেছিলাম, তো আমার জন্য এটা আনিয়েছি আমি। তো এটা হলো আমার, কেমন হয়েছে জানিও। আর হচ্ছে বাবা সব 5 মেয়ের জন্য এই স্টলগুলো কিনেছে, কাশ্মীরি কাজ করা। কাশ্মীরি ঠিক কাজ নয়, বেশ পাতলা স্টলগুলো আছে, ভালোই লাগছে। তো 5 মেয়ের জন্য 5 রকমের কালার এনেছে, আমি তার মধ্যে এটা চুজ করে নিয়েছি। এই যা। আর হ্যাঁ, আর এটা তো দাঁড়াও, এটাকে উল্টানো নেই, দেখাই। আর এটা হলো শর্ট যে কুর্তিগুলো হয়, টপ, কাশ্মীরি কাজ করা, কাজগুলো কিন্তু বেশ সুন্দর। তো এগুলো মা কিনেছে, মানে বললাম না যখন যেখানে যেটা দেখতে পেয়েছে সেগুলোই কিনে এনেছে, ওই রকমই এটা একটা। আর এটা হলো কাটরার বৈষ্ণব দেবীর মন্দিরের প্রসাদ। তো এগুলো সবার জন্য এনেছে, কিছু বিতরণ করবে বাড়ির সবার জন্য, তো এগুলো এনেছে। আর এটা হলো একটা টেবিল ক্লথ, এগুলো হচ্ছে ওই বাঘা বর্ডারের কাছে, এগুলো 50 টাকায় বিক্রি হয়। আমরা যখন 2012-তে গেছিলাম তখন এগুলো 50 টাকায়, মানে 100 টাকায় 2 পিস করে বিক্রি হয়েছিল। মা তখনও নিয়েছিল, আবারও নিয়ে এসছে অনেকগুলো। তো একটা নিয়েছি বাড়িতে টেবিলে পাতবো বলে। তো তো এই হলো আমাদের জন্য আনা শপিং, মানে এটা আমার আর সোনার জন্য আনা শপিং। আর ড্রাই ফ্রুটসগুলো এনেছিল, ওগুলো যদিও অলরেডি কাটা হয়ে গেছে, তো তার জন্য দেখাতে পারলাম না। আর ভীষণ আওয়াজ আসছে, কারণ একদম রাস্তার সামনে বাড়ি, তো তাই ভীষণ আওয়াজ হয়। তো যাই হোক, চলো এগুলো সব বের করলাম, আবার এগুলোকে গুছাই। আর এদিকে এদিকে সোনা তো তার মতো দুষ্টামি করছে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিচে যাই। ওপরে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচে চলে এসেছি, এসে দেখি বাবা এখন বাড়ি চলে এসেছে। আসলে বাবা না আজকে দীঘা গেছিলো, বাবাদের ফার্নিচার কোম্পানির ওখানে মিটিং ছিল হোটেলে, বিশাল আয়োজন, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে বাবা কিছু এখানে গিফট পেয়েছে, ওগুলোই এখন খুলে খুলে দেখছি। মানে গিফট পেতে তো সবার ভালো লাগে, আর খুলে দেখার মজাটাই আলাদা। তো এখানে দেখো অনেক রকম পেয়েছে, আরও কিছু রয়েছে। বাবা কিন্তু একটা টিভি পেয়েছে, প্রেশার কুকার পেয়েছে, ওগুলো কিন্তু পরে আসবে, এখন যেগুলো পেয়েছে ওগুলোই দেখছিলাম। এই যে দেখো বাবাও এখানে দাঁড়িয়ে রয়েছে, বাবা দুটো এই যে টি শার্ট পেয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন এইসব চলছে। তো চলো যাই হোক, আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই।